শুরু করে বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলো রয়েছে। এমনকি এশিয়া মহাদেশের আন্ডারে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম দেশ রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা এশিয়ার সবচেয়ে ধনী 10টি দেশ সম্পর্কে জানতে চলেছি। বিগত কয়েক বছরে এশিয়ার ছোট ছোট দেশগুলো এতটাই উন্নত করেছে যা চোখে পড়ার মতো। তো বাংলাদেশের অবস্থান কত নম্বরে রয়েছে তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, এই লিস্টে ইকোনমির দিক থেকে নয়, বরং জিডিপির দিক থেকে ধনী দেশগুলোকে ইনক্লুড করা হয়েছে। তো আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। আমাদের লিস্টের 10 নম্বরে রয়েছে সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া পপ কালচার এবং মিউজিকের জন্য বিখ্যাত। বিটিএস এবং ব্ল্যাকপিঙ্কের মতো বড় বড় সব কে-পপ ব্র্যান্ড রয়েছে সাউথ কোরিয়াতে, আর তাদের জনপ্রিয়তা তো আলাদা করে বলার কিছুই নেই। এছাড়াও কোরিয়ার খাবার বিশ্বব্যাপী জনপ্রিয়। 2024 সালে সাউথ কোরিয়ার মানুষের মাথা পিছু আয় $35,000, যা বাংলাদেশি টাকায় 38 লক্ষ টাকা। সাউথ কোরিয়ার অর্থনীতি বৈদেশিক বাণিজ্যের উপর নির্ভর, আর সাউথ কোরিয়ার মানুষ খুবই পরিশ্রমী এবং কাজের প্রতি দক্ষ হয়ে থাকে। আর সামরিক শক্তির দিক থেকে সাউথ কোরিয়া বিশ্বের 5ম অবস্থানে রয়েছে। তাদের কাছে অত্যাধুনিক আর্মস এবং পারমাণবিক অস্ত্র রয়েছে, যার ফলে দেশটির সামরিক বাহিনী এতটা স্ট্রং। এরপর 9 নম্বরে রয়েছে সৌদি আরব। সৌদি আরব হলো আমাদের মুসলিমদের জন্য একটি পবিত্র স্থান। সৌদি আরবে মুসলিমদের অনেক ধর্মীয় স্থান রয়েছে, আর এই দেশটির অর্থনীতি তেল, গ্যাস এবং স্বর্ণের উপর নির্ভরশীল। সৌদি আরবের জাতীয় বাজেটের 75% আসে তেল সেক্টর থেকে। সৌদি আরবে অসংখ্য তেল এবং স্বর্ণের খনি মজুদ রয়েছে। সৌদি আরব দেশটির রাজধানী হলো রিয়াদ। 2024 সালে দেশটির জনগণের মাথা পিছু আয় $37,000। তো কয়েক বছর যাবৎ সৌদি আরবের জিডিপি তেমনটা বাড়ছে না, কারণ সৌদির প্রিন্স সৌদিতে ফিউচারিস্টিক সিটি এবং বিভিন্ন মেগা প্রকল্পে টাকা ইনভেস্ট করছে। আর আপনি জানলে অবাক হবেন যে ফিউচারিস্টিক সিটিটি নির্মাণ করতে 47 লক্ষ কোটি টাকা ব্যয় করা হচ্ছে। এশিয়ার সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে 8 নম্বরে রয়েছে তাইওয়ান। তাইওয়ান দেশটি পূর্ব এশিয়ার প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগরের মাঝামাঝি অবস্থিত। তাইওয়ান দেশটির প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থাপনায় ভরপুর, আর এই দেশটিতে চীন প্রজাতন্ত্র দেখা যায়। 2024 সালে তাইওয়ান দেশটির মানুষের মাথা পিছু আয় $42,000, আর তাইওয়ান দেশটি গেমিং ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত। আর আমাদের দেশের ক্রিকেটের মতো তাইওয়ানে ভিডিও গেমের টুর্নামেন্ট আয়োজন করা হয়। 7 নম্বরে রয়েছে কুয়েত। কুয়েত হলো পশ্চিম এশিয়ার একটি মুসলিম দেশ, আর কুয়েত দেশটি হলো তেল নির্ভরশীল একটি দেশ। পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম তেলের খনি রয়েছে এই দেশটিতে, আর কুয়েতের অর্থনীতি তেল রপ্তানির উপর নির্ভর করে। 2024 সালে কুয়েতের জনগণের মাথা পিছু আয় $49,000। 2023 সালেও যা $30,000 থেকে $32,000 মতো ছিল। তবে এই দেশটি যে গতিতে এগোচ্ছে, কয়েক বছরের মধ্যে এশিয়ার শীর্ষ ধনী দেশ হয়ে উঠবে। আর পৃথিবীর সবচেয়ে মূল্যবান মুদ্রা হলো কুয়েতি দিনার, যার 1 দিনারের মূল্য বাংলাদেশি টাকায় 356 টাকা, যেখানে $1 মূল্য বাংলাদেশের 109 টাকা। আর এর থেকে বুঝতেই পারছেন কুয়েতের মুদ্রা কতটা শক্তিশালী, যার উপরে কোনো টাকাই হয় না। এরপর 6 নম্বরে রয়েছে জাপান। জাপানকে সূর্য উদয়ের দেশ বলা হয়। জাপান হলো পূর্ব এশিয়ার একটি দ্বীপ দেশ, যেটি কিনা উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত। জাপান দেশটি এনিমের জন্য বিখ্যাত। হলিউড এবং বলিউডের সিনেমার মতোই জাপানিজ এনিমে বিশ্বব্যাপী জনপ্রিয়। এছাড়াও জাপান ইলেকট্রনিক সামগ্রী এবং অটোমোবাইল তৈরির জন্য বিখ্যাত। 2024 সালে জাপানের মানুষের মাথা পিছু আয় $51,000, আর জাপানের রাজধানীর নাম হলো টোকিও, যেটিকে বিশ্বের সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল সিটিগুলোর মধ্যে গণনা করা হয়। 5 নম্বরে রয়েছে হংকং। হংকং দেশটি দক্ষিণ চীনে অবস্থিত, আর দক্ষিণ এশিয়ার বাণিজ্যের প্রাণকেন্দ্র বলা হয় হংকংকে। হংকং দেশটি কুংফুর জন্য বিখ্যাত। হংকং দেশটির রাতের সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে। দেশটি দিনের বেলায় যতটা না সুন্দর, রাতে তার সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। হংকং দেশটিতে আপনি বিশ্বের সবচেয়ে উঁচু উঁচু স্থাপনা দেখতে পাবেন। 2024 সালে হংকংয়ের মানুষের মাথা পিছু আয় $60,000। দেশটির বাণিজ্যিক সফলতা হংকং দেশটিকে এতটা উন্নত করেছে। মজার ব্যাপার হলো হংকং দেশটিতে কোনো প্রকার দুর্নীতি নেই, যার ফলে দেশটি আজ এতটা উন্নত। এরপর 4 নম্বরে রয়েছে ব্রুনাই।
মালয়েশিয়া এবং দক্ষিণ চীন সাগরের মাঝামাঝি অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপ হলো ব্রুনাই। আর এই দেশটি এখনো বাদশা দ্বারা শাসিত হয়, যেমনটি প্রাচীন যুগে রাজা বাদশাদের শাসনামল দেখা যেত। আর এই দেশটি শাসন করে থাকে ব্রুনাই সুলতান হাসান আল বলকিয়া। তিনি খুবই বিলাসবহুল একজন মানুষ। হাসান আল বলকিয়া কোথাও ঘুরতে বের হলে 2 থেকে 3,000 দেহরক্ষী নিয়ে বের হয়। হাসান আল বলকিয়া গাড়ির প্রতি খুবই শৌখিন। তার কাছে স্বর্ণের গাড়ি থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে দামি গাড়িগুলো রয়েছে। এমনকি গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নামে বিশ্বের সবচেয়ে বেশি গাড়ির কালেকশন রয়েছে। আপনি শুনলে অবাক হবেন যে তার কাছে শুধুমাত্র রোলস রয়েসই রয়েছে 500টিরও বেশি। भाई पैसा हो तो क्या कुछ नहीं हो सकता है। তো এর থেকে বুঝতেই পারছেন তিনি কতটা বিলাসী মানুষ। ব্রুনাই দেশটির অর্থনীতি তেল শিল্পের উপর নির্ভরশীল। 2024 সালে ব্রুনাই দেশটির মানুষের মাথা পিছু আয় $75,000। তবে কিছু কিছু রিপোর্টে দেখা গেছে 30 বা 38,000 ডলার। তাই এর মধ্যে কোন ইনফরমেশনটা সঠিক তা এক্স্যাক্টলি বলতে পারছি না। এশিয়ার সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে 3 নম্বরে রয়েছে ইউএই, যাকে ইউনাইটেড আরব আমিরাত বলা হয়ে থাকে। ইউএই দেশটি মিডল ইস্টে অবস্থিত, আর এই দেশটির ক্যাপিটাল হলো আবুধাবি। তবে আবুধাবি রাজধানী হওয়া সত্ত্বেও দুবাই হলো এই দেশটির সবচেয়ে জনপ্রিয় একটি শহর। দুবাইতে রয়েছে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এবং ব্যয়বহুল স্থাপনা বুর্জ খলিফা টাওয়ার এবং মানুষের তৈরি আইল্যান্ড প্লাম জুমেইরা। এছাড়াও দুবাইতে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় শপিং মল, যেটিকে দুবাই মল বলা হয়ে থাকে। আর দুবাইতে সব মিলিয়নাররা বসবাস করে থাকে। তবে আজ থেকে 50-60 বছর আগেও ইউএই একটি গরিব দেশ ছিল। তবে স্বাধীনতার পর দেশটি উন্নয়নের শীর্ষে চলে উঠেছে। আরব আমিরাতকে খনিজ সম্পদের ভান্ডার বলা হয়। আরব আমিরাতে রয়েছে অসংখ্য তেল এবং সোনার খনি। আর তেল উৎপাদনের দিক থেকে আরব আমিরাত বিশ্বের 3য় অবস্থানে রয়েছে। তো 2024 সালে আরব আমিরাতের মানুষের মাথা পিছু আয় $78,000। তো 2 নম্বরে যাওয়ার আগে দেখে নেওয়া যাক এই লিস্টে বাংলাদেশ কত নম্বর অবস্থানে রয়েছে। 2024 সালে এশিয়ার ধনী 10টি দেশের মধ্যে বাংলাদেশ 37 এবং ইন্ডিয়া 36 নম্বরে রয়েছে। আর 2024 সালে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় $1,900। তবে 2023 সালে তা $2,500 মতো ছিল। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকার পদ্মা সেতু এবং মেট্রো রেলের মতো মেগা প্রকল্পের পিছনে অর্থ ব্যয় করেছে, যার ফলে মানুষের মাথা পিছু আয় কমে গেছে। এরপর 2 নম্বরে রয়েছে কাতার। 2023 সালে এশিয়ার সবচেয়ে ধনী দেশ ছিল কাতার। আর এই দেশটি কাতার সাগর এবং মরুভূমির মাঝখানে অবস্থিত। কাতার দেশটি আয়তনের দিক থেকে আমাদের ঢাকা বিভাগের থেকেও ছোট। আর এই দেশটির শহরের নাম হলো দোহা, যেটি কিনা বিশ্বের সবচেয়ে ধনী শহরগুলোর মধ্যে একটি। বর্তমানে কাতার দেশটির মানুষের মাথা পিছু আয় $82,000। আর এই দেশটির অর্থনীতির আয়ের সবচেয়ে বড় উৎস হলো তেল এবং খনিজ সম্পদ। তবে মজার ব্যাপার হলো কাতার দেশটিতে মাত্র 30 লক্ষ মানুষ বসবাস করে, যার মধ্যে অর্ধেক মানুষ ফরেইনার। আর তার মধ্যেও 4 থেকে 5 লক্ষ মানুষ বাংলাদেশি। এমনটি আপনারা জানেন, বাংলাদেশ থেকে কেউ কাজের উদ্দেশ্যে বিদেশে যেতে চাইলে তাদের প্রথম চয়েস কাতার কিংবা ইটালি হয়ে থাকে, কারণ অন্য দেশগুলোর তুলনায় এই দেশগুলোতে টাকা বেশি। আমাদের লিস্টের 1 নম্বরে রয়েছে সিঙ্গাপুর। 2024 সালে জিডিপি পার ক্যাপিটার দিক থেকে এশিয়া এবং বিশ্বের সবচেয়ে ধনী দেশ হলো সিঙ্গাপুর। আর এটি হলো দক্ষিণ এশিয়ার একটি দ্বীপ দেশ। আর এই দেশটিতে প্রায় 60 লক্ষ মানুষ বসবাস করে। বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং অর্থনৈতিক সেবা খাত এই দেশটির আয়ের প্রধান উৎস। আর এই দেশটিতে প্রতি বছর অসংখ্য পর্যটক ভ্রমণ করে থাকে। সিঙ্গাপুরে অনেক আকর্ষণীয় পর্যটন কেন্দ্র রয়েছে, তার মধ্যে একটি হলো মারিয়ানা বে। আর এটিকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্থাপনার মধ্যেও গণনা করা হয়, যেটি কিনা 198 মিটার উঁচুতে 3টি টাওয়ারের উপর নির্মাণ করা হয়েছে, যার উপর থেকে পুরো সিঙ্গাপুর সিটির ভিউ উপভোগ করা যায়। তো 2024 সালে সিঙ্গাপুরের জনগণের মাথা পিছু আয় $83,000, যা বাংলাদেশি টাকায় 95 লক্ষ টাকা। আর সিঙ্গাপুরে আপনাকে এক রাতের জন্য সর্বনিম্ন 20 থেকে 25,000 টাকা গুনতে হবে। সিঙ্গাপুর বিশ্বের ধনী দেশ হওয়ার পাশাপাশি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশগুলোর মধ্যেও একটি। তাই এই দেশে থাকা খাওয়ার খরচ একটু বেশি। তবে অ্যাজ এ ট্যুরিস্ট এই দেশটির পর্যটন সৌন্দর্য দেখে আপনার পয়সা উসুল হয়ে যাবে। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।